বানিয়েছি বৃষ্টির দিনে ডিমের চপ। দেখুন, নমস্কার। আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি আর 3টা ডিম নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম কেটে নিয়েছি। এখানে দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আজকে পুরো রান্নাটা সর্ষের তেলে করব। প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন সর্ষের তেল পড়ে গিয়েছে। এখানে আছে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু জিরে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব। থেতো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি, কুচানো আদা এটাও দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে, এখানে দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর আছে টমেটো কুচি এটাও দিয়ে দিচ্ছি। এখানে আছে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এখানে আছে লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করে বানাবো। লঙ্কা দেখুন পড়ে গিয়েছে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো একটু নেড়ে নেব। এখানে আছে বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাও পড়ে গিয়েছে। দেখুন কষানোটাও হয়ে গিয়েছে ভালোভাবে। এখানে আছে থেতো করে রাখা আলু দিয়ে দিচ্ছি। দেখুন আলুটাও পড়ে গিয়েছে, ভালোভাবে ভেজে নেব। এখানে দেখুন আলুটা হয়ে এসছে। দেখুন কত সুন্দরভাবে করে নিয়েছি ভাজাটা। উপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা। ধনেপাতা পড়ে গিয়েছে, একটু নেড়ে নামিয়ে নেব। একদম আঠালো করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন এই আলুর পোটটা ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন ভালোভাবে ঠান্ডা হয়েছে। এখানে আছে ডিম। দেখুন ডিমটা আমি কেটে নিয়েছি। আজকে ডিমের চপ করব। এইভাবে করে ডিমটা দিয়ে দিচ্ছি। বৃষ্টির দিনে পুরো জমে যাচ্ছে এরকম ডিমের চপ থাকলে। দেখুন একটা করে নিয়েছি, আরেকটা করে নেব। আবার ডিমটা দিয়ে দিচ্ছি। দুটো করে নিয়েছি। দেখুন এখানে আমি চপের শেপ দিয়েছি, ভিতরে ডিম ভরা। এখন আমি কোট করে নেব। দেখুন এখানে কোট করে নিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। এভাবে করে কোট করে নেব। এখন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। একটা দেখুন কোট করে নিয়েছি। দেখুন ডাবল কোট করে নিচ্ছি। এবার এই ঘোলের ভিতরে একটু দিয়ে দেব। কি সুন্দরভাবে লেগে যাচ্ছে। দেখুন বোঝাই যাচ্ছে না কত সুন্দর হয়েছে কোট করাটা। এখানে দেখুন দুটো কোট করে নিয়েছি। এখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে। হালকা গরম তেলেই ছেড়ে দিব, না হলে লাল হয়ে যাবে উপরে। আরটা করে ভেজে নিতে হবে। দেখুন এটা এখন তেলে পড়ে যাচ্ছে। দেখুন একটা পড়ে গিয়েছে। উপর দিয়ে একটু তেল দিতে থাকবো, অনেকটা বড় তো। এইভাবে করে ভেজে নেব সব কয়েকটা। এখানে দেখুন একটা ভেজে নিয়েছি। দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি, কম আঁচ করে। এবার নামিয়ে নিচ্ছি। এখানে আরেকটা ছেড়ে দিচ্ছি। দেখুন পড়ে গিয়েছে। এটাও দেখুন হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। একদম মচমচে করে ভেজে নিয়েছি। দেখুন বৃষ্টির দিনে এরকম চপ থাকলে একদম জমে যাবে। আর আমাদের এখানে তো রাত থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে। এবার নামিয়ে নিচ্ছি। আজকে আমরা বানিয়েছি বৃষ্টির দিনে ডিমের চপ। দেখুন আর সঙ্গে আছে চাটনি। একদম পুরো জমে যাচ্ছে। ভিডিও দেখবেন, লাইক করবেন। নমস্কার।